সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং প্রিয় উপস্থিত সবাই, আজ আমি কোনো ব্যক্তি, দল বা মতাদর্শের কথা বলতে আসিনি। আমি কথা বলতে এসেছি আমাদের সমাজের, আমাদের চারপাশের বাস্তবতার, আর আমাদের নিজেদের দায়িত্বের কথা বলতে। সমাজ কোনো একক মানুষের তৈরি নয়। সমাজ তৈরি হয় আমাদের চিন্তা, আচরণ আর নীরব সম্মতির যোগফলে। আমরা যা করি, যা বলি, এমনকি যা দেখে চুপ করে থাকি, সবকিছু মিলিয়েই সমাজের চেহারা গড়ে ওঠে। আজ আমরা উন্নতির কথা বলি, উন্নত প্রযুক্তি, উন্নত যোগাযোগ, উন্নত জীবনযাপন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি মানুষ হিসেবে উন্নত হচ্ছি? আজ সমাজে সহানুভূতি কমছে, সহনশীলতা কমছে, সম্পর্কের গভীরতা কমছে। মানুষ মানুষের পাশে আছে, কিন্তু মন থেকে দূরে। আমরা ব্যস্ত, খুব ব্যস্ত। কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা ভুলে যাচ্ছি, একটু থেমে কাউকে শুনতে, বুঝতে, পাশে দাঁড়াতে। আজকাল আমরা খুব সহজেই বিচার করি। কেউ পড়াশোনায় পিছিয়ে গেলে বলি, অযোগ্য। কেউ আর্থিকভাবে দুর্বল হলে বলি, অকর্মা। কিন্তু আমরা কখনো জানতে চাই না, তার সংগ্রামের গল্পটা কি? একটা সভ্য সমাজ মানে শুধু বড় বড় দালান নয়। একটা সভ্য সমাজ মানে বড় হৃদয়। আজ আমাদের সমাজে আরেকটি বড় সমস্যা হলো, নীরবতা। অন্যায় দেখেও চুপ থাকা। ভাবি, আমার কি দরকার? কিন্তু মনে রাখতে হবে, আজ যদি অন্যের অন্যায় চুপ থাকি, কাল আমাদের অন্যায়ও কেউ কথা বলবে না। সমাজ পরিবর্তনের জন্য সব সময় বড় আন্দোলন লাগে না। অনেক সময় লাগে শুধু চেক মার্ক একটি সঠিক কথা, চেক মার্ক একটি সাহসী প্রতিবাদ, চেক মার্ক একটি মানবিক আচরণ। আমরা প্রায়ই বলি, সমাজ খারাপ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন করি কি, আমি সমাজের জন্য কি করছি? একজন সৎ নাগরিক হওয়া মানে শুধু আইন মানা নয়, বরং মানুষের প্রতি দায়িত্বশীল হওয়া। রাস্তা নোংরা না করা, লাইনে দাঁড়ানো, দুর্বলকে সম্মান করা, এগুলো ছোট কাজ মনে হলেও সমাজ গঠনের ভিত্তি। আজকের তরুণ সমাজের দিকে তাকিয়ে আমি বিশেষভাবে বলতে চাই, তোমাদের শক্তি অসাধারণ। কিন্তু সেই শক্তি যেন শুধু অভিযোগে নয়, সমাধানে কাজে লাগে। সমালোচনা করো, কিন্তু গঠনমূলকভাবে। প্রশ্ন করো, কিন্তু শেখার মন নিয়ে। আজ পরিবারেও আমরা দূরত্ব বাড়তে দেখছি। বাবা মায়ের সঙ্গে সন্তানের কথা কমে যাচ্ছে, স্ক্রিনের সঙ্গে সম্পর্ক বাড়ছে। প্রযুক্তি দরকার, কিন্তু মানুষের বিকল্প কখনো প্রযুক্তি হতে পারে না। একটু সময় দাও পরিবারের জন্য, বয়স্কদের জন্য, শিশুদের জন্য। কারণ যে সমাজ তার বৃদ্ধদের সম্মান করে না, আর শিশুদের যত্ন নেয় না, সে সমাজ কখনো সুস্থ হতে পারে না। আজ নারীদের নিরাপত্তা, শিশুদের ভবিষ্যৎ, প্রবীণদের সম্মান, এসব শুধু খবরের শিরোনাম নয়, আমাদের সম্মিলিত দায়িত্ব। আইন আছে, কিন্তু আইনের চেয়েও বড় শক্তি হলো সামাজিক সচেতনতা। মনে রাখবেন, একজন মানুষ বদলালে একটি পরিবার বদলায়। একটি পরিবার বদলালে একটি সমাজ বদলায়। আর একটি সমাজ বদলালে ভবিষ্যৎ বদলায়। আমরা যদি চাই একটি সুন্দর সমাজ, তাহলে শুরুটা করতে হবে নিজের ভেতর থেকে। আমাদের ভাষায় শালীনতা আনতে হবে। আমাদের আচরণে মানবিকতা আনতে হবে। আমাদের চিন্তায় দায়িত্ববোধ আনতে হবে। শেষে আমি শুধু এটুকুই বলতে চাই, সমাজ আমরা সবাই মিলে। দোষ দেওয়া সহজ, দায়িত্ব নেওয়া কঠিন। কিন্তু ইতিহাস বদলেছে তারাই, যারা দায়িত্ব নিতে শিখেছে। আসুন,
আমরা এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করি, যার উপস্থিতিতে সমাজ একটু ভালো হয়, যার আচরণে মানুষ নিরাপদ বোধ করে, যার নির্বতায় নয়, যার সাহসে অন্যায় থামে। ধন্যবাদ সবাইকে। একটি সুন্দর, মানবিক ও সচেতন সমাজ গড়ার প্রত্যাশায়।